তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য সুখবর। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি 2025। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও স্ক্রিনে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি 2025 নিয়োগ চলছে। জিডি জব সার্কুলার 2025 আজকে আমি আপনাদের বিস্তারিত দেখাবো। তো আমার ভিডিওটা যারা দেখে দেখে আছেন দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নিত্য নতুন চাকরির আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রকাশের দিন আপনারা দেখতে পাচ্ছেন 11 নভেম্বর 2025 গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এবং আবেদন শুরুর দিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন 13 নভেম্বর 2025 সকাল 10 ঘটিকা। এটি আবেদন শুরু হবে 13 নভেম্বর থেকে এবং আবেদন করার শেষ দিন এখানে দেখতে পাচ্ছেন আপনারা আবেদন শেষ হবে 3 ডিসেম্বর 2025 বিকাল 5 ঘটিকায়। মানে আবেদন শুরু হবে 13 নভেম্বর এবং আবেদন শেষ হবে 3 ডিসেম্বর। 13 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত আবেদন সময়সীমা। যারা 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 উন্নয়ন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ ওয়েবসাইটে যে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন তারা অবশ্যই এই সময়ের মধ্যে আবেদন করবেন। তো আপনারা আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইট লিংকটি দিয়ে দেবো, আপনারা চাইলে বিস্তারিত দেখে নিতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ সংস্থার নাম এখানে দেখতে পাচ্ছেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এবং নিয়োগকর্তার সংস্থার ধরন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরি, এটা অবশ্যই সরকারি চাকরি এবং চাকরির ধরন কি ধরনের আপনারা দেখতে পাচ্ছেন সরকারি চাকরি ধরনের এবং এটি সরকারি চাকরি এবং চাকরির সময় স্থায়ী সরকারি চাকরির যে বয়স সীমাটা নির্ধারিত সেটি এটির ক্ষেত্রেও এবং জব ক্যাটাগরি 33টি। অনেক পদে লোক নিয়োগ দিয়েছে এবং 33টি পদে মোট লোক সংখ্যা নেবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 114 জন 33টি পদে লোক নিয়োগ দিয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস স্নাতক ও স্নাতক বা সমমান পাস লাগবে চাকরি পদ অনুসারে। এবং লিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন নারী ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবে এই চাকরিতে এবং অভিজ্ঞতা কতটুকু লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। নতুন যারা তারা আবেদন করতে পারবে, অভিজ্ঞতা যারা মানে কিছু 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 না কিছু জবে বর্তমানে তারা অবরত আছেন তারাও আবেদন করতে পারবে, কোনো সমস্যা নাই। বয়স সীমা শুধুমাত্র বয়স সীমাটা আপনারা লক্ষ্য রাখবেন যে আপনার বয়স সীমাটা কত আছে। এখানে দেখতে পাচ্ছেন 3 ডিসেম্বর 2025 হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 32 ও 18 থেকে 40 বছর লাগবে চাকরি পদ অনুসারে আর কি। মানে একটি চাকরিতে 18 থেকে 32 বছর এবং অন্য পদে 18 থেকে 40 বছর চাকরি পদ অনুসারে আর কি এটি বয়সটা। এবং বেতন গ্রেড আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে 9,300 টাকা থেকে 24,680 টাকা। বেতন গ্রেড অনেক হেল্পফুল একটি বেতন এবং আবেদন করার পদ্ধতি বা ধরন আপনারা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আবেদন করার পদ্ধতি এবং ধরন অনলাইনে এই ওয়েবসাইট লিংকটি আবেদন করতে হবে এই ওয়েবসাইটে ভিজিট করে। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে অনলাইনে আবেদন করার পদ্ধতি ওয়েবসাইটটি আমি দিয়ে দেবো, আপনারা চাইলে নিজে নিজে আবেদন করবেন এবং নিজে নিজে আবেদন করতে গেলে দেখতে পাচ্ছেন আবেদন ফি লাগবে 56 টাকা থেকে 112 টাকা থেকে 168 টাকা থেকে 223 টাকা পদ অনুসারে আর কি নিজে নিজে আবেদন করতে গেলে। এবং ফি জমা দেওয়ার পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন টেলিটক সিমের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে কিভাবে SMS দিতে হবে টাকা পেইডের ক্ষেত্রে সেটাই বিস্তারিত পরে দেখিয়ে দিব। এবং প্রকাশের তারিখ আপনারা দেখতে পাচ্ছেন 11 নভেম্বর এবং আবেদন শুরু 13 নভেম্বর এবং আবেদন শেষ 3 ডিসেম্বর। এটি কর্তৃপক্ষের ওয়েবসাইট, আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে ওয়েবসাইটটি দেওয়া থাকবে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 33টি যে জব ক্যাটাগরি করেছিল দেখতে পাচ্ছেন এই যে 33টি পর্যন্ত, এই যে 33টি। যাই হোক প্রিয় দর্শক আমি আপনাদের একটু পরে পিডিএফ গুলো দেখাই। আর তার আগে দেখতে পাচ্ছেন আবেদন করার পদ্ধতি বা নিয়ম এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, ধাপে ধাপে এগুলো দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো দেখে দেখে নিজে নিজে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং কিভাবে SMS দিবে, SMS এর মাধ্যমে টাকা পেড করবেন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। প্রথমে GDA বড় হাতে দেওয়ার পরে স্পেস দিবেন, তারপরে ইউজার দিবে, তারপরে এই নাম্বারে পাঠাবেন। এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে দেখতে পাচ্ছেন GDA এই স্পেস, তারপরে এটা মনে করেন আপনার ইউজার নেম পাঠিয়ে দিয়েছে এই নাম্বারে।
এবং দ্বিতীয় এসএমএস দিবেন, দেখতে পাচ্ছেন জিডি বড় হাতের, তারপরে স্পেস দিবেন, তারপরে ওয়াই বড় হাতের, ইএস ছোট হাতের, তারপরে আবার স্পেস দিবেন, তারপরে পিন দিবেন, তারপরে এই নাম্বার পাঠাবেন। এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন জিডি স্পেস ইএস স্পেস পিন, এখানে পিন বসিয়ে দিবেন, পাঠাতে হবে এই নাম্বারে। এবং ওনারা পরবর্তীতে রিপ্লে একটি এসএমএস দিবে, এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম, যাই হোক এখানে নাম্বার থাকবে এবং এটা পাসওয়ার্ড থাকবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন, যারা লিখিত পরীক্ষা টিকে যাবেন, তাদের মৌখিক পরীক্ষায় জন্য কিংবা ভাইভাতে আপনাদের ডাকা হবে। এবং ভাইভাতে পরীক্ষায় যারা যাবেন তারা অবশ্যই এইখানে দেখেন কি কি লেখা আছে, এগুলো অবশ্যই পড়ে নিবেন, কারণ মৌখিক পরীক্ষায় কি কি লাগবে কি কি লাগবে না সকল তথ্য এখানে দেওয়া আছে। আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইট লিংকটি দেওয়া থাকবে, আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন কি 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 কাগজপত্র লাগবে যদি মৌখিক পরীক্ষা টিকে যান, তাহলে এখানে দেখবেন। তো আমি বিস্তারিত আর না দেখে আমি আপনাদেরকে পিডিএফ গুলো একে একে দেখাই, কারণ অনেকগুলো এখানে দেখতে পাচ্ছেন, অনেকগুলো চাকরির দেখতে পাচ্ছেন। সহকারী প্রকৌশলী 3 জন নিবে, এবং সহকারী প্রকৌশলী এটা প্রথমটা সিভিল 3 জন নিবে, এবং সহকারী প্রকৌশলী বিদ্যুতিক 1 জন নিবে, সহকারী পরিচালক 2 জন নিবে। এখানে আপনারা দেখে নেবেন কি কি লাগবে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন, কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ তে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। যাই হোক, আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন লিংক থেকে এগুলো দেখে নেবেন, কারণ আমি যদি আপনাদেরকে একে একে সবগুলো পড়ে শোনাতে গিয়ে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। যার কারণে যদি আমার ভিডিওটা আপনারা দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন লিংকে বিস্তারিত ওয়েবসাইট লিংক নামে একটি লিংক থাকবে, আপনারা চাইলে ওখানে ভিজিট করে এই ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাদের। তখন আপনারা এই যে পিডিএফ গুলো দেখতে পাচ্ছেন, এই যে পিডিএফটা দেখতে পাচ্ছেন, এই পিডিএফটা আপনারা শুধুমাত্র ক্লিক করবেন কিংবা ডাউনলোড করবেন। ডাউনলোড করলে আপনারা পরবর্তীতে দেখতে পারবেন যে এখানে কোন কোন পদ আছে, কোন কোন পদ আপনার জন্য উপযোগী। কারণ দেখেন এখানে আপনারা দেখেন মোট 33-34টা পদ রয়েছে। আমি যদি 33-34টা পদ আপনাদের পড়ে শোনাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তো আপনাদেরও বিরক্ত বোধ মনে হবে যে এত বড় ভিডিও কেমনে দেখি। তো এজন্য আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে আমার ওয়েবসাইট লিংকটি দেওয়া থাকবে, আপনারা চাইলে এখানে ওয়েবসাইট লিংক থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। তো আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নিত্য নতুন চাকরির আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন এবং আপনি আবেদন করতে পারবেন। আজ এ পর্যন্তই।